এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। সকল গুনাহ থেকে তোমার কাছে, সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ হওয়ার আগে, যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা পুনরায় পার। যে মরণ হওয়ার আগে, যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা পুনরায় পার। যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই, রেখে আমায় জেলখানাতে সব যাবে পালাই। মাবুদ শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ লাশ হলে কেউ চায় না গোসল দিতে, আসে না ছেলে বাবার কফিন বাঁধে নিতে। জানাজা কাফন দাফন ভাগ্যে যদিও হয়, মানবতার ফেরিওয়ালা সেটাই অসহায়। এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয়, আজকে এই অত্র এলাকার সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, স্টেজে ওলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় বাপ ও ভাইয়েরা, পর্দার মা ও বোনেরা, সর্বাগ্যে মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে যিনি আমাদেরকে এই একটি মসজিদ কেন্দ্রিক মাহফিলে এসে বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক ইনায়াত করেছেন, তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তি বর্ষিত হোক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আমার বক্তব্য শুরু করার পূর্বে একটা কথা বলি, ভাইয়েরা একটু বসে যেতেন, যিনারা দাঁড়িয়ে আছেন একটু বসে গেলে ভালো হয়। আল্লাহর রাস্তায় বসবেন, আল্লাহর রাস্তায় একটু বসেন। আজকে যে মূল্যবান কথাগুলো আপনাদের সম্মুখে বলবো, কিছু সময় সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটি এমন একটা বিষয় নিয়ে এসেছে আপনাদের সম্মুখে, সেটি হচ্ছে কিয়ামত। যে বিষয়ের কথা শুনতে গেলে মনটা কেঁপে ওঠে, অন্তরটা কেঁপে ওঠে। যদি হঠাৎ করে ভূমিকম্প লেগে যায়, ভূমিকম্প চালু হয়ে যায়, মানুষ হায় হতাশ করতে থাকে, কি করব কি করব, কোথায় গেলে শান্তি পাবো, কোথায় গেলে জমিনটা থেমে যাবে, এইভাবে আমরা করতে থাকি। কিন্তু আমরা এই দুনিয়াতে এসে মানুষ, দুনিয়া যখন কম্পিত চালু করছে তখন আমরা হায় হতাশ করছি, তার আগে কেউ হায় হতাশ করছে না। আজকে দুনিয়ার মধ্যে দেখেন কত, দুনিয়ার মধ্যে দুনিয়ার ভালোবাসায় আমরা পড়ে গিয়েছি। আপনি সিনেমা হল দেখেন, সব পরিপূর্ণ জায়গা, ডবলের ওপর ডবল করে টাকা দিয়ে সিট বুকিং করে আগে থেকে সেই সিনেমা হলে ঢুকছে। খেলার ক্রিকেট গ্যালারি দেখেন, গ্যালারির মাঠেও সব ফুল,
টিকিট 1 মাস 2 মাস আগে বুকিং হয়ে যাচ্ছে। ট্রেনে দেখেন, প্লেনে দেখেন, সব জায়গায় বুকিং। খালি শুধু মাদ্রাসা, মসজিদ এবং এই জালসার মাহফিল। আজকে দুনিয়াকে আমরা এত প্রাধান্য দিতে লেগেছি। দেখেন, কিছুক্ষণ আগে আপনাদের ইমাম সাহেব বলছিলেন যে মেলাকে আমরা প্রাধান্য দিয়েছি। আজকে মাহফিলের মধ্যে মানুষজন কম, মেলাতে হাজার হাজার লোক। আজকে যদি আমরা ইসলামকে যদি পরিপূর্ণভাবে জানতে পারতাম, ইসলামকে যদি, ইসলামের জ্ঞানটা যদি আমাদের ভিতরে পরিপূর্ণভাবে থাকতো, বা আমরা যেমন করে দুনিয়ার বুকে মাস্তানি করে বেড়াই, যে জিনিসটা মনে মনে করি যে দুনিয়ার মধ্যে আমি সেরা, দুনিয়ার মধ্যে আমি সেরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত আসবে তখন কি করবেন? তাদেরকে সম্বোধন করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কেমন করে সংগঠিত হবে? শুধুমাত্র 30 সেকেন্ড ভূমিকম্পের কারণে 10 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং ভেঙে একাকার হয়ে যাচ্ছে। তাহলে যেই দিন কিয়ামত চালু হবে, যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে যখন সিংহায় ফুৎকার মারতে বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে, ওই ইসরাফিল আলাইহিস সালাম আপনি সিংহায় ফুৎকার মেরে দেন। যখন সিংহায় ফুৎকার মারা হবে বন্ধুরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন সর্বপ্রথম যখন সিংহায় ফুৎকার মারা হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে গোটা দুনিয়াটা টলমল করতে লাগবে। ভাইরে আমার, বন্ধুরে আমার, গোটা দুনিয়াটা টলমল করতে লাগবে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এবং যখন দুনিয়াটা টলমল করতে লাগবে, যখন দুনিয়াটা টলমল করতে লাগবে বন্ধুরে, তখন মাটির ভিতরে যা যা লুকিয়ে রেখেছি আমরা, মাটির উপরে আমরা মাস্তানি করেছি, মাটি তখন বলবে, মানুষরে তোমাকে এবার আমি তাবে পেয়েছি। মাটি তখন মাটির ভিতরে যা কিছু আছে বন্ধুরে, যা কিছু আছে সব কিছু মাটি উগলে ফেলবে। তারপরে চালু হয়ে যাবে, কি চালু হয়ে যাবে বন্ধুরে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইজাস সামাউন ফাতারাত, আসমানগুলো ফেটে যাবে। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, তারাগুলো নিক্ষিপ্ত ভাবে ঝরে ঝরে পড়তে থাকবে, এমন ভাবে পড়তে লাগবে। যেগুলো তারা যখন চাঁদনি আকাশ হয়, যখন তারাগুলো ফুটাইয়া থাকে, কত না দেখতে ভালো লাগে, কতই মনোরম সৃষ্টি হয়। আজকে সেই তারাগুলো নিক্ষিপ্ত ভাবে জমিনের মধ্যে পড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। সমুদ্রগুলো উল্টিত পাল্টিত হতে লাগবে, এমন হতে লাগবে, এমন হয়ে যাবে বন্ধুরে, সমুদ্র থেকে ঢেউ উঠাল পাতাল উঠে যাবে। শুধুমাত্র ফারাক্কা নদীতে যেমন ঢেউ দিচ্ছে সেই ঢেউ নয়, গোটা দুনিয়ার মানুষ জেনে নাও, গোটা সমুদ্রের পানি উল্টিত পাল্টিত হয়ে যাবে, উথাল পেতাল হয়ে যাবে। যেমন করে একটা মা ভাত যদি রান্না করে, ভাত যেমন ডকবক ডকবক করে ফুটতে থাকে, সেই হাত
দেওয়া যায় না, যেমন মারের মধ্যে ভাতের মধ্যে, তেমনই ভাবে উথাল পাথাল হয়ে যাবে সমুদ্রের পানি। টিপ 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 করে বৃষ্টি হচ্ছে। যখন বর্ষার কাল আসে, কিছুদিন আগে গত বর্ষাতে দেখলেন কত জায়গাতে প্লাবন সৃষ্টি হয়ে গেল, এমন প্লাবন চলে আসলো, শুধুমাত্র একটা ওনা পানির জন্য আমরা কত হাই হাই করলাম, কত মানুষ বাড়ি ছেড়ে দিল, বাড়ি ছেড়ে দিয়ে অন্য জায়গাতে আশ্রয় নিল, বাড়িতে পানি ঢুকে গেল, কত জায়গাতে হয়ে গেল শামসেরগঞ্জ ডুবে গেল। এইভাবে করতে করতে এমন সময় চলে আসবে বন্ধুরে, সেই দিন সেই সময় এইরকম বন্যা আসবে না, গোটা পৃথিবীর মানুষকে ভাসিয়ে দেবে। এই ঝড় ঝড় মনোরম বৃষ্টি কেড়ে নাই সকলের দৃষ্টি, জানালাই দেখি শুধু দাঁড়িয়ে, মন আমার যাই তাই হারিয়ে। এই ঝিরি ঝিরি বৃষ্টি নেই যেখানে, ফসলের সৌরভ নেই সেখানে, সেখানে মানুষেরা মরে অনাহারে, এক ফোঁটা পানি নিয়ে কারাকারি করে। আল্লাহর সেই দান ভুলে যারা অজ্ঞান, আল্লাহর সেই দান ভুলে যারা অজ্ঞান, আমার এ গজল তাদেরই লেগে। এই ঝড় ঝড় মনোরম বৃষ্টি ঘেরে নাই সকলের দৃষ্টি, জানালাই দেখি শুধু দাঁড়িয়ে, মন আমার যাই তাই হারিয়ে। বন্ধুরে আমার, এমন সময় যেমন প্লাস এমন, এই দুনিয়ার মতন বন্যা আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদাল বিহারু ফুজিরাত, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদাল কুবুর বুসিরাত, কবরগুলো ফেটে যাবে, কবরগুলো ফেটে যাবে, কবরগুলো এমন ভাবে ফাটবে, যারা ইমানদার মানুষকে আমরা কবর দিয়েছি বন্ধুরে, কে ইমানদার মানুষেরা বলবে আমাদের এখনই ঘুম পাড়ানো হলো, কেন আমাদেরকে ওঠানো হলো? এমন করে যারা মাটির ভিতরে আছে, মাটি বলছে দুনিয়ার মানুষ, তুমি মাটির উপরে আমার উপরে তুমি মাস্তানি করেছ, আমি তোমাকে কবরের মধ্যে মাস্তানি দেখাবো। এমন কবরের মধ্যে মাস্তানি দেখাবে, যদি তুমি আল্লাহর আল্লাহর বান্দা শুনে নাও, ওরে আল্লাহর গোলামেরা শুনে নাও, যদি কবরের সামানটাকে তুমি যদি না নিয়ে যেতে পারো, তুমি যদি কবরের সামানটা তুমি না নিয়ে যাও, তাহলে শুনে না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন ফেরেশতাকে বলা হবে, দুইটি ফেরেশতা আসবে, আতাহু মালাকানে, হাদিসের মধ্যে শব্দ এসেছে আতাহু মালাকানে, দুইটি ফেরেশতা আসবে বন্ধুরে আমার। সেই দুইটি ফেরেশতা আপনাকে কবরের মধ্যে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে? বলেন তো আপনাদের রব কে? আল্লাহ আপনি যেমন করে এমন ভাবে বলছেন, মান দিনুকা, তোমাদের দিন কি, তোমার দিন কি? দিন আল ইসলাম, দিন হচ্ছে ইসলাম। এভাবে তিনটি প্রশ্ন, মান নবিয়কা, তোমার নবীকে? বলেন জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলে এমন করে করবেন, দুনিয়ার মানুষ রে, ইমানদার যদি হয়ে যাও, ইমানদার যদি হয়ে যাও, তিনটি প্রশ্ন উত্তর দিতে পারবে। আর যদি ইমানদার না হতে পারো, বেঈমান হয়ে মরতে পারো, বেঈমান যদি হয়ে যাও, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা যখন বলবে মান রাব্বুকা, তখন আল্লাহ মাদরি আমি কিছুই জানি না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে ওরে তোরে আমার ফেরেশতা, তার উপরে তুমি আযাব নাযিল করে দাও। কেমন আযাব নাযিল করবে? একটা ফেরেশতা হচ্ছে কানা, আরেকটা ফেরেশতা হচ্ছে বোবা। এমন সময় এই দুই ফেরেশতার চোখ হয়ে যাবে নীল 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 চোখওয়ালা মানুষ, এই ফেরেশতা আসবে, এমন ভাবে মারবে, এমন ভাবে মারবে, একদিককার হাড়কে আরেক দিকে নিয়ে চলে যাবে বন্ধুরে, একদিককার আরেক দিকে নিয়ে চলে যাবে, কবরের মাটি পাশ হয়ে যাবে, গোটা কবরটাকে তোমাকে ছিপে মেরে ফেলে দিবে। মনে মনে করবে আমার যদি দমটা যদি কবজ করে নিতে হবে, কিন্তু না না, সেই দিন কবরের মধ্যে তোমার কোনো দান কবজ হবে না, তোমাকে শাস্তি হবে এমন কবর রে ভাই। কবর ওই জন্য কবিতাতে কি বলছেন, ও কবর ভয় জানকে পে মারে, তবু কেন ডাকিস
আই মরে কেলার ঘরে ও কবর ভাইজানকে পে মারে তবু কেন ডাকিস আয় আই মরে কেলার ঘরে প্রেম প্রীতি ভালোবাসা তোর কাছে সব মিছে আশা। কার কাছে? কবরের কাছে। কবর শুধু কোনো প্রেম প্রীতি নাই। ওই জন্য কবি বলছে প্রেম প্রীতি ভালোবাসা তোর কাছে সব মিছে আশা। মায়া মমতার বাঁধন চুরে কি তোরে রাখতে পারে ও কবর ভাইজানকে পে মারে তবু কেন ডাকিস আয় আয় মারে কেলার ঘরে। এ কেমন ঘরে থাকবা যার নাই জানালা কপাট না আলো না ঢুকে বাতাস এ পরাণ সয়ে কি করে কবর ভাইজানকে পে মারে তবু কেন ডাকিস আয় আয় মরে কেলার ঘরে। বন্ধুরে আমার এই কবরটা এমন একটা ভয়ঙ্কর জায়গা। কবরকে জিজ্ঞেস করেছে একটি হাদিস আপনি দেখে নেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে গোটা বিশ্বের যত মহিলা এসেছেন আসবেন আছে সকল মহিলা জান্নাতি মহিলাদের সর্দার নিয়েছেন হযরত ফাতেমা, যিনি জীবিত থাকার কালীনই জান্নাতের সর্দানি বলে গণনা হয়েছে। সেই মেয়েটাকে সেই হযরত ফাতেমাকে যখন মারার পরে যখন কবরে রাখতে যাচ্ছে তখন কবরকে বলছে, সাহাবারা কবরকে বলছে ওরে কবর এতদিন তোর বুকের ভেতরে আমরা সাহাবীদের মুহাজিরকে রেখেছি, শহীদকে রেখেছি, আনসার সাহাবীদেরকে রেখেছি, কিন্তু শুনে নে আজকে যাকে আমরা রাখতে এসেছি সে হচ্ছে এমনি কম দামি মহিলা নয়, তিনি হচ্ছে সারা বিশ্বের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে এবং গোটা বিশ্বে মহিলাদের সর্দারনি, যিনি জান্নাতি সর্দারনি, তাকে তোমার বুকের ভিতরে রেখে এসেছে। তখন সেই কবর জবাব দিচ্ছে কি? কবর জবাব দিচ্ছে ওরে মানুষ শোনে না, আনা বাইতুল গোরাব, আমি হচ্ছে একটা অন্ধকার ঘর, আমার ভিতরে যে আমল নিয়ে আসবে আমি সেই আমল দেখে তাকে আমি বিবেচনা করব। তুমি যদি কবরের ভিতরে আমল নিয়ে যেতে পারো, তিনটা প্রশ্ন উত্তর যদি দিতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরে আমার ফেরেশতারা তোমরা তাকে এমন ভাবে দাও, তোমরা তাকে ঘুম পাড়িয়ে দাও। কেমন করে? নাওমান কিরামাতুল আরশ, যেমন নতুন জামাই এবং বউ ঘুমিয়ে যায় তেমন করে ঘুম পাড়িয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এমন করে দুনিয়াটাকে ধ্বংস করে দিবে, কবর থেকে মানুষ উঠতে লাগবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমরা আমার দিকে চলে আসো। আমার দিকে যখন চলে আসবে তখন দুনিয়ার মানুষ রে শুনে না,
আল্লাহ রাব্বুল আলামিন বলছে, রে দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলবে, আরে মানুষ তোমরা আমার দিকে আসো, আমার দিকে চলে আসো। এমন সময় আমরা তার দিকে যেতে লাগবো। কিয়ামতের ভয়ঙ্কর আলোচনা। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদেরকে যতটুকু বললাম খবরও ভেঙে যাবে। অর্থাৎ একটা কথা বললাম আপনাদেরকে যে কবরের সামান নিয়ে যান, কবরের সামান নিয়ে যান। কবর যদি সামান নিয়ে যেতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইনশাআল্লাহ কবর থেকে উদ্ধার যদি হয়ে যান, কিয়ামতের দিনে পরিত্রাণ পাবেন। অবশেষে আমার একটাই কথা, যে কবরের সামান নেন, অর্থাৎ মসজিদমুখী হন। আল্লাহ গো, এই সমাজের মধ্যে যারা অসুস্থ আছে, তাদের শেফায়ে কামিল আজেলা দান করো। হ্যাঁ, হায়াত বাকি তো ফির মুলাকাত বাকি, বেঁচে থাকলে আসবো কোনোদিন, দিব না ফাঁকি। যদি আমার প্রিয়জন হয় বন্ধুগণ, কল করিবেন, ফোনে পাইবেন তখন। কল করিবার জন্য নাম্বার প্রয়োজন, তবে আপনাদের মোবাইলটা তাড়াতাড়ি খোলন। 97 49 39 ভাই, 97 49 39 ভাই, 56 60 এটাই নাম্বার হয়। যেতে মন চাই না তব বাজে বিদায় বাসে, যেতে মন চাই না তব বাজে বিদায় বাসি। আমি কি আর আসিব বন্ধু, এখন আমি আসি। যাওয়ার কালে কিবা দেব, কিবা উপহার। বাংলাতে নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। সালাম সালাম সালাম, আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।